পশ্চিমবঙ্গের রাঙামাটির জেলা পুরুলিয়া। এই মাটির পরতে পরতে মিশে আছে লড়াই আর সংগ্রামের ইতিহাস। এই জনপদের এক অনন্য লড়াকু নাম কলেন্দ্রনাথ মান্ডি। ১৯৫৩ সালে শিরিশগড়া গ্রামের এক কৃষক পরিবারে তার জন্ম। সাধারণ জীবনযাপন করলেও তার চিন্তাধারা ছিল আকাশ ছোঁয়া। ছাত্র জীবন থেকেই তিনি বুঝেছিলেন পিছিয়ে পড়া মানুষের অধিকার কেড়ে নিতে হয় কলম আর লড়াইয়ের জোরে। কলেন্দ্রনাথ বাবুর সমাজসেবার শুরুটা ছিল কিংবদন্তি সাহিত্যিক ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর হাত ধরে। জঙ্গলমহলের গভীরে ছড়িয়ে থাকা ডাইনি প্রথার মতো কুসংস্কারের বিরুদ্ধে তিনি মহাশ্বেতা দেবীর যোগ্য সহযোদ্ধা হিসেবে আন্দোলন গড়ে তোলেন। আদিবাসী সমাজকে কুসংস্কার মুক্ত করতে এবং শবর সম্প্রদায়ের অধিকার রক্ষায় তাদের এই যৌথ লড়াই আজও জঙ্গলমহলের মানুষের মুখে মুখে ফেরে। সাহিত্যের আঙিনায় কলেন্দ্রনাথ মান্ডি এক অতন্দ্র প্রহরী। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি নিরলসভাবে সম্পাদনা করে চলেছেন সাঁওতালি সাহিত্য পত্রিকা সিলি। তার কলম শুধু গল্প বা কবিতা লেখেনি, লিখেছে সাঁওতালি ভাষার স্বীকৃতির ইতিহাস। সাঁওতালি ভাষার অষ্টম তপশিলিতে সংযুক্তিকরণের জন্যে তার নিরন্তর প্রয়াস প্রশংসার দাবি রাখে। তার লেখা বই ও নাটক আজও নতুন প্রজন্মের লেখকদের প্রেরণা। রাজনীতি তার কাছে মানুষের সেবা করার এক মহান প্ল্যাটফর্ম। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছেন। সাধারণ মানুষ যাতে সরকারের উন্নয়নমূলক কাজগুলি সহজে বুঝতে পারে, সেই উদ্দেশ্যে তিনি মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালীকে সাঁওতালি ভাষায় অনুবাদ করেন। আজ পুরুলিয়া জেলা পরিষদের সদস্য এবং তৃণমূল এসটি সেলের রাজ্য সম্পাদক হিসেবে তিনি উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন প্রতিটি আদিবাসী পাড়ায়। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে সাহিত্য, সমাজসেবা এবং আদিবাসী সংস্কৃতির প্রসারে তার এই অক্লান্ত পরিশ্রমকে রাজ্য সরকার কৃতজ্ঞতা জানিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেন্দ্রনাথ মান্ডিকে ভূষিত করেছেন রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণে। এই পুরস্কার শুধু তার ব্যক্তিগত জয় নয়, এটি সমগ্র জঙ্গলমহলের মানুষের সংস্কৃতির জয়। ৬৪ বছর বয়সেও তিনি আজও তরুণ, আজও লড়াকু। কলেন্দ্রনাথ মান্ডি জঙ্গলমহলের এক জীবন্ত কিংবদন্তি। তার জীবন আমাদের শেখায় শিকড়কে ভালোবেসেও কিভাবে বিশ্বজয়ী হওয়া যায়।